হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা দেখব মিশন আপার প্রাইমারি টেট, মানে আপার টেটের জন্য আমাদের একটা নতুন ব্যাচ আসতে চলেছে। তো সেই ব্যাচে কি রকম কি ফিচার্স রয়েছে সমস্ত কিছু, তার সঙ্গে অঙ্ক আমরা কি করে খুব ভালো করে প্র্যাকটিস করতে পারি। তো একদম শুরুতে তোমাদের কাছে আমার একটা ছোট্ট ইনফরমেশন। আমাদের তোমরা দেখতে পাচ্ছ আপার প্রাইমারি টেটের জন্য কিন্তু দুটো ব্যাচ আসতে চলেছে। একটা হচ্ছে আমাদের আর্টস ব্যাচ এবং ওটা হচ্ছে আমাদের সায়েন্স ব্যাচ। তো এই দুটো ব্যাচ কিন্তু বর্তমানে যে ব্যাচটা আসছে, যেটা লাইভ ক্লাস হবে, সেটা কিন্তু দুটোই কিন্তু আমাদের প্র্যাকটিস ব্যাচ। যদি মনে করো স্যার আমরা ফাউন্ডেশন থেকে শিখবো, তাহলে অবশ্যই কিন্তু আমাদের অ্যাপে TWS একাডেমি, এই অ্যাপে দেখবে তোমরা ফাউন্ডেশন ব্যাচ অলরেডি রয়েছে। তো তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু সেখানেও জয়েন করতে পারো। সেখানে সেই ব্যাচটা, ফাউন্ডেশন ব্যাচটা বর্তমানে রেকর্ডেড ক্লাস হবে। এই ব্যাচ দুটো কিন্তু একদম লাইভ শুরু হবে এই কিছুদিনের মধ্যে। তো আমি যদি বলি, এখানে আর্টস ব্যাচে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের পোস্টার, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সায়েন্স ব্যাচও কিন্তু রয়েছে, যেখানে আমরা অঙ্কের পার্টটা কিন্তু আমি করাচ্ছি। তো এই ব্যাচে তোমরা জয়েন করলে অঙ্ক কিভাবে আমরা প্র্যাকটিস করব সেই নিয়ে কিন্তু বিস্তারিত আজকের ক্লাসটি। ওকে, তো একদম সায়েন্স ব্যাচে তোমাদের এই সমস্ত সাবজেক্ট পেয়ে যাবে, তার মধ্যে আমাদের অঙ্কটাও রয়েছে। তো চলো আমরা শুরু করি আজকে অঙ্ক কিভাবে আমরা এই ব্যাচের মধ্যে করতে চলেছি। তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে মিশন আপার প্রাইমারি টেট গণিত স্পেশাল, একদম গণিত সাবজেক্ট আমরা কি করবো, এটা অবশ্যই তোমাদেরকে বললাম একটা প্র্যাকটিস ব্যাচ। এটা কিন্তু ফাউন্ডেশন ব্যাচ নয়। ফাউন্ডেশন থেকে ক্লিয়ার করার জন্য তোমাদের কিন্তু একটা রেকর্ডেড ক্লাস রয়েছে, সেই ব্যাচটা ফাউন্ডেশন থেকে তোমরা ক্লিয়ার করতে পারো। ওকে, চলো এবার যদি আমি দেখো, আমি যদি বলি পরীক্ষার কাঠামো এবং আমাদের যদি গণিতের গুরুত্ব কি, তাহলে আমরা যদি বলি আপার প্রাইমারি টেটের গণিত এবং বিজ্ঞানের উপর মোটের উপর কিন্তু আমাদের 60 নাম্বার থাকে। তার মধ্যে থেকে গণিত থেকে কিন্তু 30 নাম্বার থাকে। অফিসিয়াল সিলেবাস অনুযায়ী যদি আমরা বলি, তাহলে কিন্তু 15 নাম্বার এখান থেকে অঙ্ক আসার কথা, আর 15 নাম্বার কিন্তু পেডাগোগি আসার কথা। কিন্তু আমি যদি বিগত বছরের কোশ্চেন পেপার অ্যানালাইজ করি, দেখবে পেডাগোগি থেকে একটু কম কোশ্চেন এসছে, আবার আমাদের অঙ্ক থেকে বেশি কোশ্চেন এসছে। যদি আমি মনে করি হ্যাঁ দুটোতেই সমান সমান কোশ্চেনও আসতে পারে, বা ধরো অঙ্ক থেকে ধরো 20টা কোশ্চেন, এখানে 10টা কোশ্চেন আসতে পারে, বা অঙ্ক থেকে 25টা কোশ্চেন, এখানে 5টা কোশ্চেন আসতে পারে। দুটোর কিন্তু সমান গুরুত্ব রয়েছে। হ্যাঁ, তোমার কাছে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, এই যে ব্যাচটা, সেটা কিন্তু বর্তমানে স্পেশাল ডিসকাউন্ট চলছে। অবশ্যই জয়েন করে যাও, কিছুদিনের মধ্যে কিন্তু দাম কিন্তু প্রাইস কিন্তু হাই হয়ে যাবে। তো সবাই জয়েন করে যাও, দেখা হচ্ছে ক্লাসে তারপরে অবশ্যই। এবার যদি আমি বলি এর পরের পার্টে যে কেন আমাদের এই ব্যাচটি সেরা, তুমি যদি বলো, দেখো আমরা এই প্র্যাকটিস ব্যাচে আমরা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিসও করব, তার সঙ্গে সঙ্গে মিক্সড প্র্যাকটিসও করব। এবার যখন আমি বলবো যে স্যার আমরা তাহলে চ্যাপ্টার প্র্যাকটিস করব, তো কোন কোন চ্যাপ্টার প্র্যাকটিস হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আবার তারপরে কিন্তু আমাদের মিক্সড প্র্যাকটিসও কিন্তু রয়েছে আমাদের এই ব্যাচের মধ্যে, অঙ্ক সহ বিভিন্ন সাবজেক্টে। তো আমরা দেখতে পাচ্ছি অধ্যায় ভিত্তিক আমরা অবশ্যই প্র্যাকটিস করব অঙ্কতে, এবং অবশ্যই কিন্তু আমাদের মিক্সড প্র্যাকটিসও কিন্তু এখানে হয়ে থাকবে। যদি আমরা বলি কোন কোন চ্যাপ্টার রয়েছে আমাদের অফিসিয়াল সিলেবাসের মধ্যে, দেখো এখানে সিলেবাস কভারেজ হবে প্রথমে অনুপাত অনুপাত, শতকরা, লাভ ক্ষতি এবং গড়, এই সমস্ত চ্যাপ্টার গুলো করবো। এরপর আরো রয়েছে, সেগুলো দেখবো। সাপোজ ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলছি, সাপোজ দুটো করে চ্যাপ্টার ধরো একদিনে করে দিলাম। প্রথম দিন আমরা এই দুটো চ্যাপ্টার করলাম, এই দুটো চ্যাপ্টার তারপরের দিন আমরা করলাম। এরকম ভাবে যদি আমরা বলি এই দুটো চ্যাপ্টার ধরো আমি পরের দিন করালাম, এই দুটো চ্যাপ্টার তারপরের দিন, এভাবে কিন্তু আমরা কিন্তু যদি করি, ধরো এই দুটো চ্যাপ্টার আমরা তারপরের দিন করলাম, এখানে আমরা এই চ্যাপ্টার সঙ্গে ধরো পরে একটা চ্যাপ্টার বা জ্যামিতি পার্ট যদি একটু বেশি হয়, জ্যামিতি কোশ্চেন আছে অনেকগুলো, আমরা ধরো সিঙ্গেল কোন একটা চ্যাপ্টার এরকমও করাতে পারি, ঠিক আছে। তারপর পরিমিতি, ডেটা হ্যান্ডেলিং, এবং তারপর আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের গণিতের শিখন বিদ্যা। এই গণিতের শিখন বিদ্যা কিন্তু একটা চ্যাপ্টার নয়, এর মধ্যে তোমাদের 5-6টা চ্যাপ্টারের কম্বাইন্ড হচ্ছে আমাদের গণিতের শিখন বিদ্যা। তো সেই 6টা চ্যাপ্টার ধরো আমরা প্রতিদিন দুটো করে চ্যাপ্টার বা একটা করে চ্যাপ্টার নিয়ে কিন্তু আমরা সেভাবে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ক্লাসগুলো হবে, বুঝা গেছে। এরপরে ওই চ্যাপ্টার ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে এই সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের মিক্সডও কিন্তু আমাদের প্র্যাকটিস হবে। তো আমরা এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস, তার সঙ্গে সঙ্গে আমরা মিক্সড প্র্যাকটিস দুটোই কিন্তু করতে চলেছি এই ব্যাচের মাধ্যমে। আর যারা মনে করছে স্যার আমরা ফাউন্ডেশন থেকে শিখবো তারপর প্র্যাকটিস করব, তো ফাউন্ডেশন ব্যাচও কিন্তু আমাদের অ্যাপে রয়েছে, TWS একাডেমি অ্যাপে। তোমরা সেই অ্যাপে যাও এবং সেখানে নিজের নাম রেজিস্ট্রি করার পর পেড কোর্স সেখানে তুমি সেই ব্যাচটা দেখতে পাবে। যদি সাপোজ ধরো কারোর কোনো জায়গায় কোনো ডাউট হচ্ছে,
তো তোমরা কিন্তু এই নিচে দেওয়া নাম্বারে, যে নাম্বারটা তোমরা নিচে দেখতে পাচ্ছ, সেই নাম্বারে কল করে অফিস টাইমে সোম থেকে শনি কিন্তু তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। চলে আসছি আমরা এবার পরের। এবার দেখো আমাদের কিভাবে হবে আমাদের এই ক্লাস। তো আমরা প্রথম ধাপে আমরা বললামই যে প্রথম ধাপে প্রতিটি চ্যাপ্টারের কিন্তু অধ্যায় ভিত্তিক ক্লাস করব, একদম ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে নিয়ে, যেগুলো আমাদের আপার প্রাইমারির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সেই টাইপের কোশ্চেন নিয়ে আমাদের প্রথমে হবে এখানে অধ্যায় ভিত্তিক ক্লাস, তারপরে কিন্তু আমাদের মিক্সড প্র্যাকটিস। ওকে, এবং আমাদের দ্বিতীয় ধাপে যেটা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই বাছাই করা এমসিকিউ প্র্যাকটিস হবে, একদম বাছাই করা, যেগুলো আমাদের আপার প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট, বিগত বছর থেকে নেওয়া, আমরা যে সমস্ত কোশ্চেন আসতে পারে, আমাদের অনেক স্টাডি থাকে, অনেক স্টাডি থেকে যে সমস্ত কোশ্চেন আসতে পারে সেই সমস্ত কোশ্চেন নিয়ে কিন্তু বাছাই করা কোশ্চেন নিয়ে কিন্তু আমরা কিন্তু এখানে প্র্যাকটিস ব্যাচে প্র্যাকটিস করতে চলেছি। ওকে, এর পরবর্তীতে যদি আমরা বলি পাস করার জন্য, যদি আমি বলি মাস্টার স্ট্র্যাটেজি নাম্বার 1 কি কি রয়েছে, দেখো অবশ্যই কিন্তু অঙ্কের জন্য তোমাদের বেসিক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকা দরকার। মানে অঙ্ক শুধু মুখস্থ করবে না, মুখস্থ নয়, অঙ্ক কিন্তু মুখস্থ নয়, আগে আমরা এর লজিক বুঝতে হবে, তারপর কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো তোমাদের যদি ধরো সাপোজ যে বেসিক কনসেপ্টই ক্লিয়ার নেই চ্যাপ্টার গুলোর, তাহলে তোমাদেরকে আমি প্রথমেই রেকমেন্ড করব যে তোমরা ফাউন্ডেশন ব্যাচটা নাও। টিডব্লিউএস একাডেমি থেকে অ্যাপ থেকে তোমরা প্লে স্টোরে যাবে, টিডব্লিউএস একাডেমি অ্যাপ পেয়ে যাবে, সেখান থেকে আগে ফাউন্ডেশন ব্যাচটা নাও, তারপর ফাউন্ডেশন আস্তে আস্তে ক্লিয়ার হওয়ার পর তারপর প্র্যাকটিস করো, তারপর এই প্র্যাকটিস ব্যাচ নিতে পারো, কোনো অসুবিধা নেই। বা একসঙ্গে নিয়ে তুমি ফাউন্ডেশন প্লাস প্র্যাকটিস দুটো একসঙ্গে করতে পারো তোমাদের মতো করে, ঠিক আছে। এবার যদি আমি বলি সময় জ্ঞান কিন্তু থাকা দরকার। প্রথমে যখন আমরা প্র্যাকটিস করছি তখন টাইমার লাগিয়ে লাগিয়ে প্র্যাকটিস করতে হবে, টাইমার দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে হবে, এবং পরীক্ষার হলে কিন্তু অবশ্যই কিন্তু প্রতিটি কোশ্চেনের জন্য 1 মিনিটের বেশি কিন্তু সময় দেওয়া যাবে না। একটা কোশ্চেনে 1 মিনিটের কিন্তু ম্যাক্সিমাম সময়, এর বেশি সময় দিলে কিন্তু দেখবে লাস্ট পর্যন্ত কিন্তু তোমাদের হয়তো কোশ্চেন বেঁচে যাচ্ছে, সময় নেই। তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এরপর যদি আমি বলি স্ট্র্যাটেজি নাম্বার 2 কি হবে, দেখো পেডাগোগিতে ফোকাস করতে হবে। যেহেতু আমাদের অফিসিয়াল সিলেবাসে 15 নাম্বার আমাদের ম্যাথ, 15 নাম্বার পেডাগোগি রয়েছে, তো পেডাগোগি কিন্তু সমান গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যদি দুটো কোশ্চেন কম আসে বা 5টা কোশ্চেন কম আসে, কম করব, সে কোনো বিষয় না, কিন্তু সমান গুরুত্ব দিয়ে কিন্তু আমাদের মানে অঙ্কের চ্যাপ্টারগুলোর সঙ্গে সঙ্গে পেডাগোগিক চ্যাপ্টারগুলো কিন্তু করতে হবে। সেইগুলো কিন্তু আমাদের এখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস বা আমাদের মিক্স যখন প্র্যাকটিস ক্লাস হবে তার মধ্যে আমরা পেডাগোগিক কোশ্চেনও কিন্তু ইনক্লুড করে রাখবো। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেডাগোগিতে ফোকাস আমাদের করতেই হবে। তো পেডাগোগিক অংশটি কিন্তু খুব ভালো করে পড়ে সেটা কিন্তু অবশ্যই কিন্তু স্কোর বুস্ট আপ করে। আমাদের অপশন এলিমিনেশন, এটা কিন্তু খুব একটা ভালো চয়েস। সাপোজ কিছু কোশ্চেন আমাদের একটু ভুল হয়ে যায় বা বড় হয়ে যায়, তখন আমরা কিভাবে করতে পারবো, আমরা অপশন টেস্ট করে কিন্তু বলা সম্ভব যে এই কোশ্চেনটার এই অপশনটা মনে হচ্ছে বেস্ট অপশন, এবং সেই অপশনটা নিয়ে যদি আমি ক্রস চেক করে পুরো কোশ্চেনটা দেখে নিই তাহলেই কিন্তু সেটাই অ্যান্সার হয়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু আমরা শিখতে হবে। এগুলো কখন আসবে, যখন আমরা খুব বেশি প্র্যাকটিস করব। ফাউন্ডেশন ক্লিয়ার রয়েছে স্যার, তারপর আমরা প্র্যাকটিস করছি, আস্তে আস্তে দেখবো আমরা অপশন এলিমিনেশন পার্টটাও কিন্তু আমাদের কিন্তু মানে ওভারকাম হয়ে যাচ্ছে। তারপর অবশ্যই রিভিশন করতে হবে। সারা সপ্তাহ জুড়ে তুমি যে যা যা পড়ছো সপ্তাহে একদিন কিন্তু পুরো রিভিশন করতে হবে। এরপর অন্তত প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা করে কিন্তু অঙ্কের ক্লাস করতে হবে, মানে অঙ্কের রিভিশন করতে হবে, অঙ্কের প্র্যাকটিস করতে হয় বলতে পারো। এবার ধরো যে অঙ্কতে বেশি উইক, তুমি এখানে একটু টাইম বাড়াতে পারো, 2 থেকে 2.5 ঘন্টা করতে পারো। যে ধরো অঙ্ক ভালো পারো, তুমি 1 থেকে 1.5 ঘন্টা করতে পারো নিজে থেকে। আমাদের এই ক্লাসের বাইরে কিন্তু, এই ক্লাস তো ক্লাসের টাইমে করবেই, তার বাইরে কিন্তু তোমাকে এইরকম কিন্তু অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতেই হবে। তো আমরা একদম শেষে এইরকম ভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে দেখবো অঙ্ক কিন্তু অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। কিন্তু এই ব্যাচগুলোতে কিন্তু শুধু অঙ্কের কথা নয়, অঙ্ক ছাড়াও কিন্তু বাকি সমস্ত সাবজেক্ট তুমি কিন্তু পেয়ে যাবে। আর্টস ব্যাচে তুমি যদি জয়েন করো তাহলে অবশ্যই আর্টস ব্যাচের সমস্ত সাবজেক্টগুলো তুমি পেয়ে যাবে। বর্তমানে স্পেশাল ডিসকাউন্ট চলছে, টিডব্লিউএস একাডেমি অ্যাপ থেকে তোমরা অবশ্যই এই ব্যাচটা পারচেজ করতে পারো। বিশদে জানার জন্য নিজেদের নাম্বারে কল করে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু জয়েন করতে পারো। মনে রাখবে এই ব্যাচ কিন্তু প্র্যাকটিস ব্যাচ, আমরা চ্যাপ্টার ওয়াইজ এবং মিক্স কিন্তু প্র্যাকটিস করব এই ব্যাচের মধ্যে। এছাড়াও কিন্তু আমাদের সায়েন্স ব্যাচ, পোস্টার দুটো দেখে তুমি কিন্তু জয়েন করবে। সায়েন্স ব্যাচ এখানে লেখা রয়েছে বড় বড় ভাবে, এবং আর্টস ব্যাচে জয়েন রয়েছে, মানে লেখা রয়েছে যারা তোমরা আর্টস এর স্টুডেন্ট তারা তোমরা অবশ্যই আর্টস ব্যাচে জয়েন করবে, এবং যারা সায়েন্সের স্টুডেন্ট তোমরা কিন্তু অবশ্যই সায়েন্স ব্যাচে জয়েন করবে। তো এখানেও এটাও কিন্তু আমাদের অবশ্যই প্র্যাকটিস ব্যাচ, আমাদের এই সমস্ত সাবজেক্ট গুলো কিন্তু প্র্যাকটিস কিন্তু আমাদের এই ব্যাচের মাধ্যমে হয়ে থাকবে। ওকে,
তাহলে আজকের মতো আমাদের এইটুকুই ছিল। সবার সঙ্গে দেখা হচ্ছে ব্যাচে, প্রত্যেকে জয়েন করো। আমরা দুর্দান্ত একদম ক্লাস শুরু করতে চলেছি। তোমরা জানো যে TWS একাডেমি কিন্তু স্টুডেন্টদের জন্য কিন্তু প্রচুর প্রচুর খাটে। এই যে তোমাদের একটা ক্লাস 1 ঘন্টার হবে, তার পিছনে কিন্তু আমাদের অনেক 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 মেহনত থাকবে। অনেক আমরা দিন রাত এক করে কিন্তু স্টুডেন্টের জন্য কিন্তু মানে পিপিটি তৈরি করি, ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কিন্তু আমরা আসি। তো অবশ্যই প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে ব্যাচে, সবাই জয়েন করো। তোমাদের সাকসেসই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি লক্ষ্য বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।